লক্ষ লক্ষ ভয়ঙ্কর রোগী এই আমলটি করে সুস্থ হয়েছে। আপনি এই দোয়াটি পড়ে যদি পানির মধ্যে ফু দিয়ে এই পানিটি আপনি খেতে পারেন নিয়মটা মেনে, আল্লাহ আপনাকেও কঠিন এবং জটিল রোগ থেকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, এটা নবীজির কথা, বিশ্ব নবীজির কথা। আল্লাহু আকবার। যত ভয়ঙ্কর রোগ আপনার হোক না কেন, যত কঠিন রোগ আপনার হোক না কেন, আপনি এই দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি খেতে পারেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনার সেই ভয়ঙ্কর কঠিন জটিল রোগকেও আল্লাহ ভালো করে দেবে। অনেক মানুষ আছে বলে থাকে যে হুজুর কত চিকিৎসা করলাম, কত ঔষধ খেলাম, এখনো খাচ্ছি, কিন্তু আমার রোগ তো ভালো হচ্ছে না। আমি আপনাদেরকে বলবো, আপনার চিকিৎসার পাশাপাশি, ঔষধের পাশাপাশি এই পানি পড়াটা আপনি খান। যেভাবে বলবো, যেই দোয়াটি পড়ে আমি ফু দিতে বলবো, এই পানি পড়াটি আপনি খেয়ে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের বরকতে আল্লাহ আপনাকে সুস্থ করে তুলবেন। নবীজি নিজেই এই আমলটি করেছেন এবং সবাইকে আমলটি করার জন্য বলেছেন। সাহাবাই কেরামরাও এই আমলটি করে 100% উপকৃত হয়েছেন। তাই আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন এবং ভাই বোন সবাইকে আমি বলবো, আপনারা যারা অসুস্থ আছেন, আপনার ঘরের যারা অসুস্থ আছে, অথবা আপনি অন্যজনের জন্যেও এই আমলটি করতে পারবেন, নিজের জন্যেও আমলটি করতে পারবেন, আপনার শ্বশুর শাশুড়ির জন্য, ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য আমলটি করতে পারবেন। দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে পানিটি খাওয়িয়ে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, লক্ষ লক্ষ ভয়ঙ্কর রোগী যাদের কঠিন রোগ হয়েছিল, তারাও এই আমলটি করে উপকৃত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগকেও ভালো করে দিয়েছেন। আপনিও এই আমলটি করুন। দোয়াটি পড়ে 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ভয়ঙ্কর কঠিন রোগ যদি, জটিল রোগ যদি থাকে, আল্লাহ আপনাকেও সুস্থ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ অসুস্থ করে রোগ দেয়, আবার আল্লাহ শেফা দান করে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাউ ওয়া শিফা। আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করে। এই কোরআনুল কারীমের মধ্যে শেফা এবং রহমত রেখে দিয়েছেন কোরআনুল কারীমে, এবং হেদায়েত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনে আছে সব রোগ থেকে বেঁচে থাকার জন্য আমল। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা, ঔষধ এবং চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। তবে আপনাকে বিশ্বাসের সহিত আমলটি করতে হবে। আমি আমলটির কথা এক্ষুনি বলে দিচ্ছি, একদম সহজ আমল, সহজ ছোট দোয়া। তার পূর্বে আমি আপনাদেরকে বলবো, 2টি হাদিসের কথা বলবো আপনাদেরকে।
এক নাম্বার যে হাদিসটা, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহর নবীজির অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। এই আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন, আমরা একবার সেনাপতি বানিয়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাফেলার মধ্যে বন্দী করে আমাদেরকে সফরের মধ্যে পাঠিয়েছিলেন। আমরা সফর শেষ করে মদিনার পথে রওনা হলাম। আসার পথে আমাদের খাবার দাবার নাই, পানি নাই এবং খাদ্য নাই, কি খাইব? কাফেলার অন্যান্য লোকজন বলতে লাগলো, সেনাপতি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সেনাপতি আমাদের তো খাবার দাবার নাই, পানি নাই, কোনো কিছুই নাই, কি করব আমরা, কিভাবে মদিনায় যাব? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি বললাম, সবর করো, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মদিনার পথে আসতেছিলাম, পথিমধ্যেই দেখতে পেলাম দূরে দেখা যায় একটা জটলা বেঁধে আছে, অর্থাৎ অনেক মানুষ একত্রিত হয়ে আছে, কি যেন করছে। আমরা সেই জটলার কাছে গেলাম, ওই মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কি করো এবং এত মানুষ এখানে কেন, কি করছে? একজন লোক বলল, আমরা আমাদের নেতার কাছে চলে এসেছি, আমার নেতাকে সাপে কেটেছে, কত তন্ত্রমন্ত্র ওজা কবিরাজ এনেছি, আমাদের নেতাকে সুস্থ করতে পারে না, যত তন্ত্রমন্ত্র পড়েছি কোনো কাজ হয় না। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতই তন্ত্রমন্ত্র পড়ো কাজ হবে না। আমি এমন কিছু জানি, আমি চিকিৎসা করতে পারবো, আমি যদি সে আমলটা করি তাহলে তোমাদের নেতা ভালো হয়ে যাবে। তখন বলল, হ্যাঁ তাহলে আমলটা করো। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ফ্রিতে এই আমল করব না। তখন সেই ব্যক্তিরা নেতাকে ভালো করার জন্য অফার দিয়ে দিল, ও আবু সাঈদ আল খুদরি শোনেন, আপনাদেরকে 30টা ছাগল দেওয়া হবে, বকরি দেওয়া হবে যদি আমাদের নেতাকে ভালো করতে পারেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নেতার কাছে চলে গেলেন। নেতার কাছে গিয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করলেন, যে দোয়াটি পড়ে আমলটা করবেন। এই দোয়াটি পাঠ করে ফু দিলেন, সেই বেহুশ অজ্ঞান হয়ে যাওয়া সেই নেতার চোখ খুলল, জ্ঞান ফিরল। আরেকটা ফু দিলেন, নেতা উঠে বসলো, আরেকটা ফু দিলেন, নেতা উঠে দাঁড়ালো, আরেকটা ফু দিলেন, নেতা হাঁটতে থাকলো, অর্থাৎ সুস্থ হয়ে গেল। তখন 30টা ছাগল বুঝে নিয়ে আসলো এবং পথিমধ্যে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা লাগলো। তখন তিনারা চিন্তা করলো, একটা ছাগল বকরি জবাই করে আমরা খেয়ে ফেলি। তখন ক্ষুধার যন্ত্রণা একটা বকরি জবাই করে খেয়ে ফেললো। খাওয়ার পরে হায় হায় করে বলতে লাগলো, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, হায় হায় কি করলাম, এখনো তো নবীজি জীবিত আছে, কিন্তু কোরআনকে বিক্রি করে আমরা খেয়ে ফেললাম, এটা জায়েজ হয়েছে কিনা? মদিনা তৈয়বাতে এসে কাফেলা উপস্থিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পথিমধ্যে এমন একটা কাজ করে ফেলেছি, একজন নেতাকে, বেদিন ইহুদিদের নেতাকে সাপে কেটেছিল, আমরা সুস্থ করে দিয়েছি, 30টা ছাগল দিবে, বকরি দিবে, এই জন্যে আমি ফু দিয়েছি, দোয়াটি পড়ে আল্লাহ সুস্থ করে দিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন দোয়া পড়ে ফু দিয়েছিলে? ওই সাহাবী বললেন, আমি কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা পাঠ করে ফু দিয়েছি। আল্লাহু আকবার। একটা নিয়ম আছে, এই সূরাতুল ফাতিহা
আল্লাহু আকবার, সবচেয়ে মহা ঔষধ এর মধ্যে আছে। আপনি যত ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন না কেন, যত কঠিন এবং জটিল রোগে আক্রান্ত হন না কেন, আমি নিয়মটা বলে দেব। সূরা ফাতিহা পাঠ করে এই পানির মধ্যে ফু দিয়ে পানিটি আপনি খাবেন, ঘরের সবাই পান করবেন ইনশাল্লাহ। সময়টা বলে দেব, কোন সময় আমলটা করবেন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। আরেকটি হাদিস আছে, এই সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে, আল্লাহর নবীজি সাহাবাই কেরামদেরকে সঙ্গে নিয়ে কথা বলতেছিলেন। তখন একটি জলসা হচ্ছিল, তালিম চলছিল। হঠাৎ করে আওয়াজ হলো, বিকট আওয়াজ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলল, জিবরাইল, এই আওয়াজটা কেন হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে যখন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে, এমন একজন ফেরেশতা আছে, এমন একটি দরজা আসমানের আছে, ওই ফেরেশতা কোনোদিনও জমিনের মধ্যে আসে নাই, দুনিয়ার মধ্যে আসে নাই, এবং আসমানের ওই দরজাকেও আল্লাহ খুলে নাই। আজকে আল্লাহ তাআলা খুলে দিয়েছে, এই জন্য আওয়াজটা হয়েছে। দুইটা নূর নিয়ে আপনার কাছে আসতেছে। দুইটা নূর কি? একটা নূর হলো সূরাতুল ফাতিহা, আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, সাহাবাই কেরামরা রে, তোমাদেরকে সব থেকে বড় সূরা, ফজিলতপূর্ণ সূরাকে আমি তোমাদেরকে শিখাবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জবাবে সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি শিখান। কোরআনের বড় সূরাটা আমরা শিখতে চাই, ফজিলতপূর্ণ সূরাটা। নবীজি বললেন, সেই সূরাটা অন্য কোন সূরা নয়, সেই সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। সমস্ত কোরআনুল কারীমের মধ্যে যা আছে, এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা আমলটার কথা বলে দিচ্ছি আপনাদেরকে। কোন সময় আপনি আমলটি করবেন, কিভাবে আপনি পানি পড়াটা পান করবেন। আপনি আমলটি করবেন ফজরের নামাজের যখন 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তখন আপনি এই আমলটি করবেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের আগে আপনি আমলটি করবেন। আপনি যখন ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হবেন, তখন আপনি ভালোভাবে ওযু করবেন ফজরের নামাজ পড়ার জন্যে। মনে রাখবেন, ওযুর শুরুতে কিন্তু আপনি বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পাঠ করবেন। কারণ যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপরে আপনি ওযুটা ভালোভাবে করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়লে ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে। আল্লাহু আকবার। তাহলে ওযুর শুরুতে আপনি কিভাবে পড়বেন? বিসমিল্লাহ আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আপনি পড়বেন। ফজরের নামাজটা একটু আগে আগেই পড়ে ফেলবেন, অর্থাৎ সময় নিয়ে আপনি পড়বেন, যাতে সময়টা আপনার হাতে থাকে এই আমলটা করার জন্য। আমলটা করতে বেশিক্ষণ লাগবে না, 3 থেকে 4 মিনিট লাগতে পারে আমলটা করতে। আপনি আমলটা কিভাবে করবেন শুনুন। ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসবেন। ফজরের নামাজ 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে ফরজ নামাজটা একটু পরে পড়বেন। আপনি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 1 গ্লাস পানি সামনে রাখবেন, কারণ এই দোয়াটা পড়ে আপনি পানির মধ্যে ফু দিবেন। কোন দোয়াগুলো পড়বেন শুনুন। 1 নম্বরে আপনি ফজরের নামাজের সুন্নতটা পড়ে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। ছোট দুরুদ শরীফটা
কোন দুরূদ শরীফটা পাঠ করবেন শুনুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি 11 বার পাঠ করতে দেরি হয়ে যায়, ফজরের নামাজ সময় আবার না থাকে, তাহলে 3 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে আপনি এই গ্লাসের মধ্যে আপনি একটি ফু দিবেন। 3 বার দুরূদ শরীফ পড়ে 3 বার ইস্তিগফার পড়ে একটা ফু দিবেন এভাবে। তারপরে আপনি সূরাতুশ শিফা, সূরাতুদ দোয়া, যেটাকে বলা হয় সূরাতুল ফাতিহা, আপনি 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। পানির মধ্যে 7টি ফু দিবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে আপনি এই পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা পড়বেন, পড়ে আবার আরেকটি ফু দিবেন। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন, আবারও একটি পানির মধ্যে ফু দিবেন। এভাবে 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন, পানির মধ্যে 7টি ফু দিবেন। তারপরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পানির মধ্যে শেষে একবার ফু দিবেন। আপনার পানি পড়াটা হয়ে গেল। এখন এই পানি পড়াটা আপনি কতদিন খাবেন শুনুন। আপনার পানি পড়াটা যখন হয়ে যাবে, ফু হয়ে যাবে, একটু আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন এভাবে। মানে পানি পড়াটা তো হয়ে গেল, পড়ে ফেললেন, এখন মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর একবার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি যার জন্য পানিটা পরিয়েছেন, আপনার জন্য পড়াইলে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার শাশুড়ির জন্য, স্বামীর জন্য, যার জন্য পড়ান তার জন্য বলবেন, আল্লাহ অমুকের জন্য পানিটা পরিয়েছি, ও আল্লাহ এই পানিটা যাতে খেলে সে সুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি সুস্থ করে দিও, আল্লাহ তুমি তাকে ভালো করে দিও, আল্লাহ তুমি সব কিছু করতে পারো। মানে আল্লাহর কাছে আপনি বলবেন, ছোট্ট মুনাজাত করবেন। কারণ ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বেশি সময় আবার থাকে না, ফরজ নামাজটা আবার পড়তে হবে। এই মুনাজাত করে একটু হালকা, তারপর আপনি এই পানিটা, যিনি অসুস্থ, আপনি যদি অসুস্থ হন, অথবা আপনার সন্তান যদি অসুস্থ হয়, আপনার স্বামী যদি অসুস্থ হয়, তাকে এই পানি পড়াটা আপনি খাওয়াবেন। এই পানি পড়াটা 21 দিন খাওয়াবেন, প্রতিদিনে অথবা রাতে একবার খেলেই চলবে। পানি পড়াটা 21 দিন খাওয়াবেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবে, ভালো করে দিবে। যত কঠিন এবং জটিল রোগ হোক না কেন, আল্লাহ তাআলা শেফা দান করবে ইনশাআল্লাহ। 21 দিন এই পানি পড়াটা খাওয়াবেন। পানি পড়াটা আপনি 5টি সুন্নত মেনে, 5টি নিয়মে আপনি খাওয়াবেন বা খেতে বলবেন। পানিটা বসে খেতে বলবেন, পানিটা খাওয়ার আগে একটু দেখে খেতে বলবেন। তারপর পানিটা খাওয়ার শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করবেন। পানিটা 3 ঢোকে পান করবেন, 3 শ্বাসে। পানি খাওয়ার শেষে বলবেন আলহামদুলিল্লাহ।
এই নিয়মটা মানে নবীজির সুন্নত অনুযায়ী পানিটা খাইলে প্রতিদিন খাবে। পানি যদি কমে যায় অন্য পানি এর সঙ্গে মিশাবে, এভাবে মিশিয়ে মিশিয়ে খাবে। পানিটা পরিয়ে বোতলের মধ্যে অথবা জগের মধ্যে রেখে দিতে পারেন, সমস্যা নাই। তারপর আপনি 3 ঢোক 3 শ্বাসে পানিটা পান করবেন। যখনই পান করবে দিনে অথবা রাতে আপনি বলবেন যে আল্লাহ, আমি আমার রোগের জন্য পানিটা পান করছি, তুমি আমার অমুক রোগগুলোকে ভালো করে দাও। যিনি পান করবে তিনি নিয়তরা করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা খাবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এই আমলটি করে আপনি পানিটা পান করুন, আপনার ঘরের মানুষকে পান করান, আল্লাহ তাআলা সুস্থ করে দিবে, ভালো করে দিবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা এই আমলটি করতে চান, ইজাজত নিতে চান, আমি আপনাদেরকে বলবো যারা যারা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, তারা ইজাজত পেয়ে যাবেন, ইনশাল্লাহ আমলটি করবেন। এবং আপনাদের কমেন্টসটা পেয়ে আমি সত্যি যখনই কমেন্টসটা দেখব আপনি করেছেন, আমিন লেখছেন অথবা হুজুর আমার জন্য দোয়া করবেন, আমিও সুস্থ মানে লিখবেন, কমেন্টসটা দেখলেই আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তাকে তুমি সুস্থ রাখো, যদি কোনো রোগে আক্রান্ত থাকে তুমি তাকে ভালো করে দিও। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।